প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা। আজ আমি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কথা বলবো, কারণ মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসিং এমন একটা সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে আপনার যাবতীয় লেখালেখির কাজগুলো খুব সহজেই আপনি এখানে লিখতে পারবেন। এখন যারা কম্পিউটারে কাজ করতে চান, আর এখন কম্পিউটারের কাজ ছাড়া কোনো অফিসিয়াল কাজই নাই, কারণ প্রতিটা অফিসেই কিন্তু কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। আর কম্পিউটার যারা পারদর্শী তাদের কিন্তু একটা এক্সট্রা ডিমান্ড থাকে, একটা অনার থাকে। এখন আপনি যদি ভালো কাজ জানেন তাহলে কিন্তু আপনার সে অফিসে আপনি কিন্তু একটা গুরুত্ব সবসময় থাকবে। এখন এই ভালো কাজ জানতে হলে আপনাকে কিন্তু একটা সঠিক গাইডলাইন নিয়েই কিন্তু আপনাকে কাজগুলো শিখতে হবে। এখন যদি আপনি প্রপার ওয়েতে কাজ শিখতে চান তাহলে আপনি আজকে এই ভিডিওটি দেখেন। আমি আশা করি এই ভিডিওটি যদি আপনার মনোযোগ সহকারে পরিপূর্ণ ভিডিওটা আপনি দেখেন তাহলে কিন্তু আপনার এই মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসিং নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে আপনার কি করতে হবে, আপনাকে মূলত এই মাইক্রোসফট ওয়ার্ডে আজকে যে টিউটোরিয়ালটি আমি দেখাবো সেটা আপনি মনোযোগ সহকারে দেখবেন। দেখার পরে প্রয়োজন বোধে আপনি আবার দেখবেন। যখন দেখবেন তখন কিন্তু আপনার সব বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি একেবারে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি এই ক্লাসগুলো দেখাবো। তাহলে আপনারা কি করতে হবে, আপনারা শুধু জাস্ট আমার সাথে থাকেন এবং আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন এবং আপনি বাসায় প্র্যাকটিস করেন। ইনশাল্লাহ আপনি এখান থেকে সফল হবেন। প্রথমে আমি কম্পিউটারটা অন করার পর আমি স্ক্রিনে এরকম দেখতে পারবো। এখান থেকে আমাকে কি করতে হবে, আমাকে যে সেই মাইক্রোসফট ওয়ার্ড সেই সফটওয়্যারটি ওপেন করতে হবে। সেই সফটওয়্যারটি আমি কয়েকটা ওয়েতে ওপেন করতে পারি, তা আমি এখান থেকে সবগুলো বিষয় দেখাবো। তো প্রথমত আপনি চাইলে এখান থেকে স্টার্ট বাটন থেকে আপনি সেই মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করতে পারেন। এখানে কিন্তু অনেকগুলো সফটওয়্যার দেওয়া আছে, আপনি এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে যে মাইক্রোসফট ওয়ার্ড ফোল্ডারটি কোথায় আছে অথবা আইকনটি কোথায় আছে। আমি তো একটু খুঁজি, তাহলে কিন্তু আমি কিছু সময়ের মধ্যে পেয়ে যাব। এখান থেকে আমরা নিচের দিকে যাব, যদি আমরা এখান থেকে না পাই, যেমন এই দেখেন পেয়ে গেছি। তা আমি কিন্তু এখন যদি এটা ক্লিক করি তাহলে কিন্তু আমার মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। এটা কিন্তু একটা আপডেট ভার্সন, বিশেষ করে এটা 2023, ঠিক আছে। তাহলে আমি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে ফেলছি। আবার আমি এটা ক্লোজ করে দেই। আপনি চাইলে এখান থেকেও আপনি মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করতে পারবেন। তাহলে এখানে কিন্তু আপনার মাইক্রোসফট ওয়ার্ডটি থাকে না, বা এই আইকনগুলো যা দেখতেছেন আমি কিন্তু এখানে এগুলো প্রিন্ট করে রাখা হয়েছে। এখন প্রিন্ট কিভাবে করছি, আমি যদি এটাকে আনপ্রিন্ট করে দিই, দেখেন আমি এটাকে কিন্তু আনপ্রিন্ট ফ্রম টাস্ক বার। তো এখান থেকে যখন আনপ্রিন্ট করে দিব তখন কিন্তু এটা এখান থেকে চলে যাবে। তো মূলত এরকম খালিই থাকে। এখান থেকে কি করতে হয়, আমাকে এখান থেকে গিয়ে সেই যে ওয়ার্ডটা আছে এটার মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখান থেকে মোরে যাবেন। মোরে যাওয়ার পরে প্রিন্ট টু টাস্ক বার, এই প্রিন্ট টু টাস্ক বার দেখাই দিলেই কিন্তু আপনার এই যে আইকনটা এখানে চলে আসবে। তখন আপনি যদি এখানেও ক্লিক করেন তাহলেও কিন্তু আপনার মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হয়ে যাবে। অথবা আপনার যদি এখানেও নাই, অথবা আপনি এখান থেকে খুঁজে পাচ্ছেন না, তখন আপনাকে কি করতে হবে, এই সার্চ বক্স থেকে আপনি যদি লিখে দেন তাহলে কিন্তু আপনার সেই ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে। তো আমি এখানে যেমন মাইক্রোসফট ওয়ার্ড লিখতে চাচ্ছি, কিন্তু শুধু জাস্ট WORD। যখন আপনি ওয়ার্ড লিখবেন দেখেন এখানে কিন্তু আমার দুইটা ভার্সন দেওয়া আছে, যেমন মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 আর এখানে আছে এটা ওয়ার্ড। তার মানে এটা কিন্তু আপনি একটু আপডেট 2023। তা আমি এটা যদি ক্লিক করি তাহলে কিন্তু কি হবে, কিছু সময়ের মধ্যে আমার এই সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। এই দেখেন, এখন আমি এখানে কাজ শুরু করতে পারি। তো আপনাকে প্রথমত আপনাকে কাজ শিখতে হইলে আপনাকে এটা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। বিশেষ করে এইটাকে বলা হয় ডকুমেন্ট এরিয়া। আপনি যদি এই ডকুমেন্ট এরিয়া সম্পর্কে ভালো না জানেন বা মেনুগুলো যদি আপনি সব না জানেন তাহলে কিন্তু আপনি একটা কাজ প্রপার ওয়েতে করতে পারবেন না। এই জন্য আপনার প্রয়োজন হয়েছে এই মেনুতে যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনাকে শিখে ফেলা। তো এই বিষয়গুলো নিয়ে আমি এই ভিডিওতে সব কিছু দেখাবো। তাহলে আপনাকে প্রথমত আপনাকে টাইপ শিখতে হবে। আপনি যদি টাইপ না জানেন তাহলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না। তো আমার ভিডিও ডেসক্রিপশনে এই টাইপের উপরে টিউটোরিয়ালগুলো আছে, আপনি সেখান থেকে ভিডিওটা দেখেও আপনি টাইপগুলো শিখতে পারেন। তো প্রথমত আমি যদি এখান থেকে কোনো একটা লাইন বা সেন্টেন্স লিখতে চাই আমি কিন্তু কিবোর্ড থেকে লিখতে পারবো। তবে এর আগে আমি সবচেয়ে বলে রাখি যে আমি যখন কোনো অফিসিয়াল কাজ করব বা কোনো লেখা লিখব তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ফন্ট এবং সাইজের উপরে খেয়াল রাখতে হবে। আপনাকে যদি ইংরেজি লেখেন তাহলে আপনাকে এখান থেকে টাইমস নিউ রোমানটা নেবেন, আর এখান থেকে ফন্ট সাইজটা আপনার 14 অথবা 12 এরকম একটা সাইজ নিয়েই কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে লেখা শুরু করতে হবে। তাহলে আমি এখান থেকে লেখা শুরু করি। আমি এখানে একটা সেন্টেন্স লিখব। আমি লিখব দ্য QYCK
BROWNFOXJUMPS over the lazy dog। আমি এটা কয়েকবার লিখি। দেখেন এটা এমন একটা সেন্টেন্স যেই সেন্টেন্সগুলোতে আপনি সবগুলো অক্ষর আছে, আর এই সবগুলো অক্ষর থাকার কারণে কি হলো, আপনি সবগুলো অক্ষরই প্র্যাকটিস হয়ে যাবে যদি আপনি এই সেন্টেন্সটা বারবার লেখেন। আপনার ফিঙ্গারগুলো কিন্তু সব জায়গায় মুভ হবে। এই জন্য কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদের যারা আছে তাদেরকে কিন্তু এই সেন্টেন্সটাই আমরা বারবার লিখে প্র্যাকটিস করাই, যাতে তার ফিঙ্গারগুলো সব দিকে মুভ হয় এবং সে খুব সহজেই শিখতে পারে। বাস, আমি এতটুকু লেখা লিখলাম। এখন দেখেন এই লেখাটা আপনি যে কোনো লেখায় লিখেন না কেন, এই লেখাটা কিন্তু আমাকে বিভিন্ন প্রসেসিং করতে হবে। সেই বিষয়গুলো নিয়ে আমি দেখাবো। প্রথমত আমি যদি ফাইল থেকে শুরু করি, যেমন এখানে ফাইল আছে, তো ফাইলে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা মেনু পাবো। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। যেমন এখানে প্রথম আছে নিউ। যদি নিউতে ক্লিক করা হয় তাহলে কি হবে, এরকম একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসবে, অথবা এখানে অনেক টেমপ্লেট আছে, আপনি চাইলে এই টেমপ্লেটগুলো নিতে পারেন। তাহলে এই টেমপ্লেটগুলো নিতে হলে আপনি অবশ্যই ইন্টারনেটে কানেকশন থাকতে হবে। তা আমি যদি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে চাই তাহলে আমি এটার উপর ক্লিক করলে কি হবে, এভাবে কিন্তু আমার একটা নতুন ডকুমেন্ট চলে আসবে। এই কাজটা আমি আরো সহজেও করতে পারি, আমি কিবোর্ডের সাহায্যে করতে পারি। তা আমি এখান থেকে করি অন স্ক্রিন কিবোর্ড। দেখেন আমার এই কিবোর্ডটা এখানে থাকার ফলে কি হলো, যে আমি চাচ্ছি যে একটা নতুন ডকুমেন্ট নিব। তাহলে আমার নতুন ডকুমেন্ট নিতে হলে আমি চাইলে ম্যানুয়ালি নিতে পারি, অথবা আমি কিবোর্ড থেকেও নিতে পারি। জাস্ট আপনি এখানে কার্সরটা রাখার পরে কি করবেন, কন্ট্রোল ধরে এন চাপ দিবেন। যখন এন চাপ দিবেন একটা নতুন ডকুমেন্ট কিন্তু ওপেন হয়ে যাবে। আবার দেখাচ্ছি, আপনি এক হাত দিয়ে কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পরে আপনি এখান থেকে নিউর এন চাপ দিবেন। যখন এনটা চাপ দিবেন তাহলে কিন্তু এখানে একটা ডকুমেন্ট নতুন ওপেন হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে আপনারা প্র্যাকটিস করেন, দেখবেন পারবেন। এরপরে আমি এই ফাইলটাকে কেটে দিচ্ছি। আমি যে আগে যে ফাইলটা লিখছিলাম এই ফাইলটাকে আমি চাচ্ছি সেভ করে রাখার জন্য। তো এখন সেভ করে রাখতে হলে আমাকে কি করতে হবে, মূলত আমি সেই ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে এখান থেকে কিন্তু সেভ আছে, ঠিক আছে? তো আমি সেভে যদি ক্লিক করি, আমি এই দেখেন সেভ অ্যাজ, আমি আসলে কোন লোকেশনে এই ফাইলটা সেভ করব সেটার জন্য আমাকে এখান থেকে লোকেশন দেখিয়ে দিতে হবে। আমি যদি এখান থেকে দিস পিসিতে ক্লিক করি, তাহলে দিস পিসিতে ক্লিক করার পরে কিন্তু আমি এখানে বিভিন্ন ড্রাইভ থাকবে, সেখান থেকে আমি এটাকে সেভ করতে পারবো। অথবা ব্রাউজে যদি যাই তারপরও কিন্তু আমি এখান থেকে দেখেন এই যে ড্রাইভগুলো শো করবে। আর নর্মালি এটা কিন্তু ডকুমেন্টে সেভ হয়ে যায়। আমি যদি ডকুমেন্টে সেভ করি তাও করতে পারবো, অথবা আমি যদি এখান থেকে ডেস্কটপে সেভ করি তাহলে ডেস্কটপে সেভ করতে পারবো। তবে আপনাদেরকে আগেই বলে রাখি, কোনো ইম্পর্টেন্ট কোনো গুরুত্বপূর্ণ ফাইল কখনোই আপনি ডেস্কটপে সেভ করবেন না। ডেস্কটপে কখনো ফাইলগুলো সেভ করবেন না, কারণ ডেস্কটপের ফাইলগুলো অস্থায়ী। এখানে সেভ করলে যে কোনো কারণে উইন্ডোজটা ক্র্যাশ করলে আপনার এই ফাইলটা নষ্ট হয়ে যেতে পারে, আপনি এই ফাইলটা আর কখনো নাও পেতে পারেন। তো এই জন্য আমরা কখনো গুরুত্বপূর্ণ ফাইল ডেস্কটপে রাখবো না। আপনি এখন বলবেন যে আমি কোথায় রাখবো, এখানে দেখেন আপনি এই দিস পিসিতে যাওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো ড্রাইভ শো করবে। দেখেন এখানে কিন্তু অনেকগুলো ড্রাইভ। এখন এক একটা কম্পিউটারে কিন্তু ড্রাইভ কম বেশি থাকতে পারে, আমার এখানে অনেকগুলো ড্রাইভ আছে। তা আপনি এখান থেকে চাইলে কোনো একটা ড্রাইভে আপনি ওপেন করে ওই আপনার ফাইলটাকে কিন্তু আপনি সেভ করে রাখতে পারেন। তা আমি এখানে যদি ফাইলটা সেভ করতে চাই, আমি আসি এখন ফর বিজনেস যে ড্রাইভে। তা আমি এখান থেকে দ্য ফক্স নামে এখানে লিখে দিব, আমি দ্য ফক্স। এই ফক্স নামে কি করলাম, এই ফাইলটাকে আমি এখানে সেভ করে দিলাম। মনে রাখতে হবে যে আপনার ফাইলটা কোথায় আছে, দিস পিসির ফর বিজনেসে আছে। আমি এখানে সেভে ক্লিক করলাম, তাহলে কিন্তু এই ফাইলটা দেখেন দ্য ফক্স নামে সেভ হয়ে গেছে। কোথায়, জে ড্রাইভে। তাহলে এই দেখেন এখানে কিন্তু নামটাও কিন্তু চলে আসছে। তার মানে আপনি যখন একটা ফাইলে নাম দিবেন বা নাম দিয়ে সেভ করবেন সেটা কিন্তু এই টপে শো করবে, এটাকে বলা হয় টাইটেল। তাহলে আমরা কিন্তু এখানে পেয়ে গেছি। এখন দেখেন এরপরে কি আছে, আমি এই ফাইলটাকে ক্লোজ করে দিব। আমি কিন্তু আসলে ধারাবাহিকভাবে দেখাতে চাচ্ছি যে ফাইল, তারপরে হোম, এভাবে কিন্তু আমি একটা একটা মেনু শেষ করব। আপনি যখন এই ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট এই কয়টা মেনু শিখবেন তখনই কিন্তু আপনি একটা প্রপার ওয়েতে
একটা কাজ করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি এই একটা দুইটা মেনু শিখে কিন্তু আপনি একটা কাজ কখনো কমপ্লিট করতে পারবেন না। এই জন্য আপনার প্রয়োজন যে ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, এই কয়টার মেনু অবশ্যই আপনাকে ভালোভাবে শিখতে হবে। এরপরে আপনি একটা কাজ সুন্দরভাবে করতে পারবেন। তাই আমি সেই ধারাবাহিকতা নিয়েই আমি ফাইল থেকে শুরু করে আমি লেআউট পর্যন্ত আপনাদেরকে ক্লাসগুলো দেখাবো। আপনারা এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা সবকিছু শিখে যাবেন। তা আমি এটা কি করলাম, এখান থেকে আমি এটাকে ক্লোজ করতে পারি। দেখেন এখানে কিন্তু একটা ক্লোজ বাটন আছে। তো এটা যখন ক্লোজ করে দিব, এই ফাইলটা কিন্তু আমার ক্লোজ হয়ে গেছে। এখন কখন যদি এই ফাইলটা আমি ওপেন করতে চাই, তখন আমাকে যেতে হবে কিন্তু এই ফাইল থেকে ওপেনে যেতে হবে। তো ওপেনে যাওয়ার পর আমি কিন্তু কোথায় রাখছিলাম ফাইলটা, সেটা কিন্তু আমাকে এখান থেকে মনে রাখতে হবে যে ফাইলটা আসলে কোথায় আছে। তবে রিসেন্টলি কিন্তু আপনার ফাইলটা দেখা যাচ্ছে যে দা ফক্স, কিন্তু এখানে সবসময় কিন্তু এই ফাইলটা দেখা যাবে না। তখন আপনি কি করবেন, তখন আপনি যেই ব্রাউজ করে আপনি যেই ড্রাইভে রাখছিলেন ফাইলটা, যেমন আমি যদি এখান থেকে দিস পিসিতে যাই, আমি রাখছিলাম এখান থেকে বিজনেস ফর ড্রাইভে। তো আমি এটার উপরে ডাবল ক্লিক করি। তো আমার ফাইলটার নামটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তো এখান থেকে আমি দেখেনি যে দা ফক্স, এই ফাইলটা আমি এখানে পেয়ে গেছি। এখন যদি আমি এখান থেকে এটাকে সিলেক্ট করার পর ওপেন করি, তাহলে কিন্তু আমার সেই ফাইলটা ওপেন হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, আমরা এখান থেকে শিখলাম নিউ, ওপেন, সেভ। আমরা এখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ শিখব। আমি যদি কখনো মনে হয় যে আমি খুব গুরুত্বপূর্ণ একটা ফাইল টাইপ করছি বা একটা ডকুমেন্ট আমি এখানে রাখছি, কিন্তু এটা খুবই সিক্রেট, আমি এই ফাইলটা কাউকে দেখাতে চাচ্ছি না বা কেউ দেখলে সমস্যা আছে, তার জন্য আমি এই ফাইলটাকে কি করতে পারি, পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারি। কারণ পাসওয়ার্ড দিয়ে লক করে রাখলে কি হবে, আপনার এই ফাইলটা কেউ ওপেন করতে পারবে না। ঠিক আছে? তাহলে আপনি এই ফাইলটা কেউ ওপেন করতে পারবে না, কারণ পাসওয়ার্ড ছাড়া ফাইলটা ওপেন করা সম্ভব না। তাই আমি সেটা দেখাবো যে কিভাবে একটা ফাইলে পাসওয়ার্ড দিতে হয়। প্রথমত আপনি একটা ফাইল আগে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনি যাবেন এখান থেকে ফাইল থেকে যাওয়ার পরে আপনি এখানে যাবেন সেভ এসে যাওয়ার পর আপনাকে এখান থেকে যে ব্রাউজ আছে বা কিছু, সেখানে যাবেন। আপনি গেলে এখানে কিন্তু আপনি এই যে ফাইল নেম লেখার জন্য সুযোগ দিবে। আপনি চাইলে নাম লিখতে পারেন, নাও লিখতে পারেন। আমি তারপরে যাব কোথায়, টুলস থেকে যাব জেনারেল অপশন। এই জেনারেল অপশনে যাওয়ার পর এখানে পাসওয়ার্ড টু ওপেন, এই পাসওয়ার্ড টু ওপেনে কি করতে হবে, আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, যেটা আপনি এমন পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মনে থাকে বা আপনি পরবর্তীতে মনে রাখতে পারবেন, সেরকম একটা পাসওয়ার্ড আপনি এখানে দিবেন। তা আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা যত বেশি সংখ্যা দিবেন তত ভালো। আপনি চাইলে এখানেও দিতে পারেন। আবার দেওয়ার পর আপনি ওকে ক্লিক করবেন, আবার দিবেন, মানে এটা 4 বার দিতে হয় আপনার সিকিউরিটিটা স্ট্রং হওয়ার জন্য। আমি 4 বার দিয়ে ওকে দিলাম। এখন অ্যাট লাস্ট কি করতে হবে, ফক্স নামেই থাকবে, আমি নাম চেঞ্জ করব না, চাইলে আপনি নাম চেঞ্জ করতে পারেন। আমি এখান থেকে জাস্ট সেভে ক্লিক করে দিব। এখন এই ফাইলটা কিন্তু অলরেডি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। কিভাবে বুঝবো, আমি এই ফাইলটাকে এখন এখান থেকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আমি যদি এই ফাইলটা আবার ওপেন করতে চাই, দেখি যে পাসওয়ার্ড হয়েছে কিনা, তখন আমি এখান থেকে আবার ওপেনে যাব। ওপেনে যাওয়ার পর সেই ব্রাউজ থেকে আমি ফর বিজনেস যে ফোল্ডার ড্রাইভটা আছে, সেখানে গিয়ে এই ফাইলটাকে সিলেক্ট করার পরে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে দেখেন ইন্টার পাসওয়ার্ড টু ওপেন ফাইল। তার মানে হলো এখানে আপনি যদি পাসওয়ার্ডটা দেন তাহলে ফাইল ওপেন হবে, আর যদি পাসওয়ার্ড না দেন তাহলে ফাইলটা ওপেন হবে না। তা আমি এখান থেকে কি করলাম, এইখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা দিলাম। আমি আবার দিব। 2 বার দেওয়ার পরে যদি ওকে ক্লিক করি, তাহলে কি হয়ে যাবে, আমার এই ফাইলটি ওপেন হয়ে যাবে। তো ঠিক আছে ভিউয়ার, তাহলে আমি আপনাদেরকে কিন্তু এই বিষয়গুলো দেখাইছি। আপনারা কি করবেন, আপনারা এটা 3-4 বার প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি এটা শিখে যাবেন। এরপরে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমরা যেই কাজ করি না কেন, আমাদের কিন্তু প্রয়োজনে আমরা সময় ব্যয় করে মেধা খরচ করে কিন্তু আমরা একটা ডকুমেন্ট তৈরি করি। কিন্তু এটা কেন তৈরি করি, এটা আমার কোনো ব্যবসায়িক কাজে বা যে কোনো অফিসিয়াল কাজে কিন্তু আমি এটা ব্যবহার করি। এখন আমি একটা ডকুমেন্ট তৈরি করলাম, এখন এই ডকুমেন্টটা আমার কি করতে হবে, প্রিন্ট আউট করে বের করতে হবে। এখন প্রিন্ট আউট করতে বের করতে হলে অবশ্যই আপনার প্রিন্টার লাগবে। তা কিভাবে প্রিন্ট করতে হয় সেটা আমি এখান থেকে দেখাবো। প্রথমত আমি ফাইলে যাব। ফাইলে গিয়ে এখান থেকে দেখেন আপনাকে খুঁজে বের করতে হবে যে প্রিন্ট কোথায় আছে। এখান থেকে আপনি কি করবেন, যে প্রিন্ট কোথায় আছে সেটা খুঁজে বের করবেন। আপনি এই প্রিন্টটাকে ক্লিক করবেন।
ক্লিক করার পরে কিন্তু আপনার এইখানে ফাইলটা কিন্তু শো করবে, মানে এটা প্রিভিউ দেখাচ্ছে যে আসলে প্রিন্ট করলে এই অবস্থায় ফাইলটা দেখা যাবে, এটা আপনাকে কিন্তু দেখাচ্ছে। যদি আপনি মনে হয় যে না ফাইলটা আসলে ঠিক নাই, আমাকে একটু কারেকশন করা দরকার, তখন কিন্তু আপনি আবার ব্যাগে যেতে পারেন। ব্যাগে গিয়ে আপনি মনে করেন না এটা আমার সেন্টারে থাকবে, আমি এটাকে সেন্টারে নিয়ে দিই, বা একটু বড় থাকবে একটু বড় করে দিই। এরপরে আপনি আবার ফাইল থেকে আবার প্রিন্টে যান। তো প্রিন্টে যাওয়ার পরে আপনি আবার দেখলেন যে না এবার আমার ফাইলটা ঠিক আছে। প্রথমত আপনাকে কি করতে হবে, এখানে আছে কি প্রিন্টার, তো আপনাকে এখান থেকে প্রিন্টারটাকে চয়েস করতে হবে। আপনার একাধিক প্রিন্টার থাকতেই পারে, আর যদি একটা প্রিন্টার থাকে তাহলে এখানে একটা প্রিন্টার শো করবে। এগুলো সবগুলো কিন্তু ডেমো প্রিন্টার, এগুলো কিন্তু রিয়েল কোনো প্রিন্টার না। তা আমি এখান থেকে মনে করেন এইটাই প্রিন্ট দিব, তখন এটা আমি চয়েস করব। এরপরে দেখেন সেটিংস থেকে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখতে হবে, যেমন এখানে প্রিন্ট অল পেজ, তার মানে এখানে আপনার যতগুলো পেজ থাকবে, এখন এই অবস্থায় যদি আপনি এই প্রিন্টে ক্লিক করেন তাহলে কিন্তু সবগুলো পেজ আপনি প্রিন্ট আউট হয়ে যাবে। কখনো এমনও হতে পারে যে না আসলে এখানে আমার 10টা পেজ আছে, কিন্তু এই 10টা পেজ আমার প্রয়োজন নাই, আমার এখান থেকে 3টা 4টা বা একটা প্রিন্ট লাগবে, তখন কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু এই পেজে এসে দেখাই দিতে হবে। আর আপনি যদি এটা সিলেক্ট করে না দিয়ে যদি আপনি এখানে প্রিন্টে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি সেই আনকমপ্লিট ফাইলগুলো কিন্তু সব প্রিন্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনার মানে পেপারগুলো নষ্ট হয়ে গেল বা এটা আপনার কোনো কাজে আসবে না। এই জন্য প্রিন্ট দেওয়ার পূর্বে অবশ্যই আপনাকে ভেবে চিন্তে প্রিন্ট কমান্ড দিতে হবে। তা আমি যদি কখনো এরকমের হয় যে আমি 2 নাম্বার পেজটা প্রিন্ট দিব, এরপরে কমা দিয়ে আপনি 4 নাম্বার দেখাই দিলেন, জাস্ট এটা একটা এক্সাম্পল। তো আপনি অনেকগুলো পেজ থাকা সত্ত্বে আপনি এইভাবে দেওয়ার পরে আপনি প্রিন্ট আউট করতে পারবেন। আরেকটা ব্যাপার, আপনাকে এখান থেকে কিন্তু আপনার যে পেজটা বা আপনার পেজ সেটআপটা সেটাও আপনাকে করে নিতে হবে। যেমন এখানে আপনার A4 আছে, A4 একটা ইন্টারন্যাশনাল পেপার। আমাদের যত অফিসিয়াল কাজগুলো কমপ্লিট হয় বা আমরা যে অফিসিয়াল কাজগুলোতে যে পেপারটা ব্যবহার করি সেটা হলো A4 পেপার। আর A4 পেপারের মাপটা কিন্তু এখানে আপনি পাবেন 8.27 এবং 11.69। 8.27 এবং 11.69 এটা হচ্ছে আমাদের একটা A4 পেপারের মাপ। তো এই পেপার নিয়েই কিন্তু আমরা কাজ করব, ঠিক আছে। এরপরে আমরা এখন অ্যাট লাস্ট প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পরে কিন্তু আমার এই ফাইলটা প্রিন্ট হয়ে যাবে। এরপরে আমাদের এখানে আর কি আছে দেখি। আমাদের এখান থেকে আর তেমন কোনো ইম্পর্টেন্ট কাজ নেই, যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেটা দেখাইছি। আর বাকি যে কাজগুলো আছে সেটা অন্য একটা ভিডিওতে দেখানো হবে, মানে অপশনাল কিছু কাজ থাকে, সেই কাজগুলো আমরা নেক্সট যে ভিডিওটা থাকবে সেই ভিডিওতে আমরা দেখাবো। তা ঠিক আছে ভিউয়ার, ভালো থাকবেন। আশা করি আপনারা ভিডিওটা দেখে অবশ্যই উপকৃত হবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কেননা আমি এখানে বিভিন্ন রকমের ভিডিও আপলোড করব। আর সাবস্ক্রাইব করে দিলে আপনি আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনি এখান থেকে ভিডিওগুলো দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।